প্রতি বছর ভ্যালেন্টাইন্স ডে আসলেই যেন আমাদের শুধু ভালোবাসার কথা মনে হয়, উথলে পড়ে তথাকথিত ভালোবাসা। মনে ভালোবাসার ফাগুন আগুন যেন একসাথেই শুরু হয়। মিডিয়া এই আগুনে ঘি ঢালে। শুধুমাত্র ভ্যালেন্টাইনকে কেন্দ্র করেই নাটক, মুভি, সিরিজ, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম ইত্যাদির মতো ফিতনার জাল মিডিয়া বিছিয়ে দেয়। হারামের মশলা মিক্স করে নিরপেক্ষ দেখিয়ে আমাদের কাছে উপস্থাপন করে। মিডিয়া সেলিব্রিটিরা আমাদেরকে শেখাতে আসে ভালোবাসা। আমরাও তাদের শেখানো ভালোবাসার লীলাখেলা দেখে আবেগে আপ্লুত হই। অথচ এই মিডিয়া সেলিব্রিটিদের নিজেদের জীবনেই ভালোবাসা নেই। তারা নিজেরাই অশান্তি, ঘৃণা আর বিচ্ছেদের সাগরে হাবুডুবু খেয়ে আমাদেরকে ভালোবাসার সাগরে ডুবাতে আসে। এখানে সমীকরণ তুলে ধরলে হয়তো মিডিয়া পাড়ার সেলিব্রিটিদের নোংরা লাইফস্টাইল, পরকীয়ার গল্প, বিচ্ছেদ কাহিনী ইত্যাদি বলে শেষ করা যাবে না। আবার ভ্যালেন্টাইন্স ডেকে উপলক্ষ করে বিভিন্ন কোম্পানি আর রেস্টুরেন্টগুলো নানা ধরনের অফার ঘোষণা করে। হোটেলগুলোতে কাপলদের জন্য বিশেষ রুমের ব্যবস্থা, বিশেষ ফ্লাইটের ব্যবস্থা সহ নানা ধরনের ক্যাম্পেইন চলে হারাম রিলেশনকে ঘিরে। আর প্রতি বছর এইসব কোম্পানিগুলো দম্ভভরে একই কাজে লিপ্ত হয়। জিনা ব্যভিচার প্রমোট করা এসব ক্যাম্পেইনের আইডিয়া জেনারেশন, ডিসিশন মেকিং থেকে শুরু করে এক্সিকিউশন পর্যন্ত যারাই কাজ করে, তারা কিন্তু নিজেদের মুসলিম দাবি করে। মূলত আধুনিক সময়ে যৌনতা পুঁজিবাদীদের প্রধান একটি হাতিয়ার। এর মাধ্যমে তারা কোটি কোটি টাকা কামিয়ে নেয়। এজন্যই দেখা যায় আধুনিক যুগের পুঁজিবাদী ও বিজনেস প্রতিষ্ঠানগুলোর অধিকাংশ আয়োজন ও ব্যবস্থাপনা যৌনতা কেন্দ্রিক। যৌনতার সহজলভ্যতা বা পরিবেশ তৈরির মধ্য দিয়ে তারা এই উন্মাদনাটাকে ব্যবহার করে। আর উন্মাদনায় মত্ত কাস্টমারগুলোর কাছ থেকে খুব সহজেই হাতিয়ে নেয় মোটা অঙ্কের অর্থ। তেমনিভাবে একটি জাতি যখন তার মূল স্পিডকে যৌনতার জালে আটকে ফেলে, তখন সেই জাতি মানসিকভাবে বিকলাঙ্গ হয়ে পড়ে। তারা তখন পুঁজিবাদীদের জুলুমগুলো অনুধাবন করতে পারে না। হারিয়ে ফেলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি। এই যে হারাম একটি উপলক্ষকে ঘিরে জিনা ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনার এত ক্যাম্পেইন, আয়োজন এবং প্রচারণা, এর পিছনে আইডিয়া ও ডিসিশন মেকার হিসেবে তারাই কাজ করছে যারা সমাজের অবক্ষয় নিয়ে মেকি অস্থিরতা প্রকাশ করে, যারা যৌন সংযমতার পরিবর্তে উত্তেজনাকর যৌন শিক্ষার দাবি তোলে, যারা ফ্রি মিক্সিংকে ব্যক্তি স্বাধীনতা ও নারী সমাজের উন্নতি হিসেবে দেখানোর চেষ্টা করে, যারা কাছে আসার গল্প তৈরির জন্য তরুণীদের উৎসাহ দিয়ে যাচ্ছে, ডাস্টবিনে, নালা নর্দমায় পড়ে থাকা কুঁড়ের মুখে নবজাতক শিশুর লাশের চিত্র, গর্ভপাতের মাধ্যমে হাজার হাজার নিষ্পাপ শিশুর হত্যাকাণ্ড ও দেশ জুড়ে ধর্ষণসহ নির্মম সব গল্প নয়, বাস্তব ঘটনার মেকার কিন্তু তারাই। আর তারাই আজকে সমাজ ও সংস্কৃতির রক্ষক হয়ে বসে আছে। তারাই হয়ে গেছে আমাদের কালচারাল মডেল।